প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কমলাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি মাত্রই কমলাপুর স্টেশন থেকে যাত্রীদেরকে নিয়ে ছেড়ে যাচ্ছে এবং সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, দেখছেন যে আসলে এই যাত্রার দিনে মানুষের যে উৎসুক দৃষ্টি এবং সেটি আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তে যে ট্রেনে ওঠার জন্য যে আপ্রাণ চেষ্টা করছেন সেটি আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরএনবি সদস্য সহ যারা বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে উৎসুক দৃষ্টি, তারা আসলে যে এখানকার যারা প্রশাসন আছেন এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের ইজ্জতটা নির্বিঘ্ন করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং কোনো ক্রমে যাতে ট্রেনের ছাদে কোনো যাত্রী না ওঠে সেটিও তারা দেখতে পাচ্ছেন তারা। এবং প্রিয় দর্শক, ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে কমলাপুর রেল স্টেশনে ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে রেলের ডিজি মহোদয় চালু করা হলো জয়ন্তিকা। এই যে জয়ন্তিকাতে মহিলাদের জন্য চালু করা হয়েছে, দিল। আবার ওই যে সোনার বাংলাতেও চালু করা হচ্ছে বিকালে আসার সময়। সেই হচ্ছে মহিলাদের জন্য ঠিক আছে ভাই, ভালো আছেন? এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে যাত্রার তৃতীয় দিনে যেখানে রেলের ডিজি মহোদয় এবং যে পশ্চিমাঞ্চলের জিএম রয়েছেন সেটি আমি ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে আসলে জয়ন্তিকা এক্সপ্রেসে যেখানে যাত্রীদের জন্য আলাদা কোচ চালু করা হয়েছে। দর্শক, দেখছেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছেন এবং তার সঙ্গে রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন